ব্রাইড বলেছিল সে 7টার মধ্যে রেডি হবে, কিন্তু সে রেডি হলো রাত্রি 10:30। হ্যাঁ, কি করে কি হলো পুরো ব্যাপারটা তোমাদের সামনে নিয়ে আসি। তার আগে তোমরা দেখতে থাকো, হ্যাঁ দেখতে থাকো লোকেশন, ডেকোরেশন, জাস্ট ডেকোরেশনটা দেখো, ওয়াও ডেকোরেশন আমার এত ভালো লেগেছে, মানে আমি মুগ্ধ হয়ে গেছি। সেদিন ছিল 3 নভেম্বর, আর 3 নভেম্বরে আমার দুটো কাজ ছিল। একটা ছিল এঙ্গেজমেন্ট, সেটা ছিল আমার বালিগঞ্জ ফাঁড়িতে, আর পরেরটা ছিল এনএক্স হোটেল, ওটা ছিল বাইপাসের ধারে। তো আমি আমার প্রথম কাজ শেষ করে পরের কাজে যাচ্ছিলাম। আমি র্যাপিডো ধরে নিয়েছিলাম ওই দিকে, সেকেন্ড লোকেশনে আগেই আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলেছিলাম পৌঁছে যেতে, সেই মতো সে প্রায় 2টো নাগাদ পৌঁছেও গিয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা তখনও আসেনি। তো আমি সেকেন্ড লোকেশনে পৌঁছলাম, পৌঁছে দেখলাম খুব সুন্দর সাজিয়েছে। তো ভাবলাম একটু কভার করি, আমার ভিউয়ার্সদের আমি দেখাবো। তো খুব সুন্দর ওরা সাজিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফোনে মেসেজ এসছে, হ্যাঁ ব্রাইড বলেছে দিদি আমি 7টার সময় আমার এঙ্গেজমেন্ট হবে, তারপরে আমি ব্রাইডাল লুক করব। তো আমি বললাম যে দুটো লুকস করা তো মানে সম্ভব না, আমি তো করে দিতে পারবো কিন্তু টাইমের ব্যাপার আছে, তোমার অসুবিধা হয়ে যাবে। তো সে বললো ঠিক আছে মেকআপটা থাকবে, আই মেকআপ লিপস্টিকটা চেঞ্জ করো। আমি না, আই মেকআপটা করা যাবে না, লিপস্টিকটা আমি চেঞ্জ করে দেবো। এঙ্গেজমেন্ট মেকআপ করেছিলাম, আজকে তোমার ব্রাইডাল। তো কেমন লেগেছিল কালকে? আমার খুব ভালো লেগেছিল। মৌসুমী দিয়ে আমাকে খুব সুন্দর সাজিয়েছিল। আমরা আজকে অ্যাজ ইট ইজ সেম এরকম চাই আমি, মানে মানে এরকম ব্রাইডাল লুক আমার রিয়েলি, মানে ইট শুড বি লাইক ব্রাইডাল লুক। আজকে কিরকম চাইছো তোমার? মানে আমি ব্রাইড চাইছি একদম, মানে মানে দেখে তাক লেগে যাবে এরকম। লেগে যাবে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকে বলেছি সেই মতো তার কথা অনুসারে তার মেকআপটা আমি শুরু করে দিলাম, কারণ টাইম ম্যানেজমেন্টের আমাদের বিশাল একটা পার্ট থাকে। তো যেহেতু আমি ওর মেকআপটা শুরু করলাম, আর ওকে বলেছিলাম যে শুধু লিপস্টিকটা, হ্যাঁ শুধু লিপস্টিকটা আমি চেঞ্জ করে দেব। তো ও বলেছিল যে আমার 7টার সময় আমার আশীর্বাদটা হয়ে যাবে। তো আমি সেই মতো রাজিও হয়ে গেছিলাম। তো ওর সেই মতো ওকে সাজানো রেডি করলাম। দেখছো ও অনেকটাই রেডি হয়ে গেছে, আর আমি 7টার মধ্যে ওকে একটা সুন্দর আশীর্বাদ লুকস দিয়ে দিয়েছি। কিন্তু বড় কথাটা হলো 7টা, 7:30, 8টা বেজে গেল, তখনও ছেলের বাড়ির লোকেরা আসলো না। এরপরে আবার সেকেন্ড লুকের ব্যাপার আছে। ওই দিকে আমার কলকা আর্টিস্ট, আমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সবাই বসে আছে। বসে থাকার পরে এবার 8টা নাগাদ, হ্যাঁ 8টা নাগাদ সেই আশীর্বাদের লুকস আসলো। সেই আশীর্বাদ আসলো। এবার ওদেরকে ওরা যেহেতু অনেকটাই টাইম হয়ে গেছিল, তো ওরা বাড়ি চলে গেছিলো, আমিই ছিলাম, জানি অনেকটা রাত হয়ে যাবে, সেই মতো আমাকে ওখান থেকে কিছু স্ন্যাক্স খেতে দেওয়া হলো। এবার ব্রাইড তো আসলো রাত্রি 9টার সময়, 9টার পরে অনেক রিকোয়েস্ট করা এবার তাকে কিছুটা রেডি করলাম। রেডি করার পরে আবার তারা আসলো, যে মিনিস্টার আসছে, মিনিস্টারের জন্য আবার সে নিচে গেল। নিচে যাওয়ার পরে আবার তাকে আমি তৈরি করলাম। এই করতে করতে তৈরি হতে হতে প্রায় 10:30 আপ হয়ে 11:30 হয়ে গেল। তো ভাবতে পারছো 7টা থেকে 11:30 নাগাদ এবার আমার বাড়ি ফেরার সমস্যা। তো এই ব্যাপারগুলো খুব প্রবলেম হয়ে থাকে, এগুলো খুব আগে থেকেই বলতে হয়। যেহেতু আমার লোকেশনটা ছিল বেলঘরিয়া, তা বেলঘরিয়া থেকে বাইপাস তো অনেকটা ডিস্টেন্স, তোমরা বুঝতেই পারছো। তো এখানেই আমার রাত্রি 11টা বেজে গেল। তো আমি কোনো রকমে মানে খুব টেনশান করছিলাম কি করে বাড়ি ফিরবো। তো যাই হোক, সুন্দর করে র্যাপিডো ধরে আবার বাড়ি চলে আসলাম। বাই বাই সবাই।